তৃণমূল জিতেছে হচ্ছে যে ৯,০০০ ভোটের লাস্ট লোকসভা। আপনাকে যদি আমি সোজা আপনি অঙ্কের ভাষায় যান, ২০৫টা বুথে আপনি যদি পার বুথে যে মৃত ভোট, প্রতিটা বুথে যদি আপনি ৫০টা করে ভোট দিয়ে দেন, ১০,২৫০। কি আশায় বুক বেঁধেছি তা তো অঙ্কের ভিত্তিতেই বেঁধেছি। এই যে বাম আর শূন্য থাকবে না, তাহলে বিজেপির ভোটার বা তৃণমূলের ভোটার সিপিএমকে কেন ভোট দেবে? আপনার কাছে যদি উত্তর চাই, আপনার কাছে আছে? বিজেপি যখন ত্রিপুরাতে ক্ষমতা এসেছিল, বিধানসভায় একটা এমএলএ ছিল। আমরা একদম সরাসরি ক্ষমতায় এসেছি। তাহলে কি করে হয়েছে? রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প, এটা কেউ বলতে পারে না কোথায় এই জায়গাটায় যাবে। এই যে বাম আর শূন্য থাকবে না, তাহলে বিজেপির ভোটার বা তৃণমূলের ভোটার সিপিএমকে কেন ভোট দেবে? আপনার কাছে যদি ২-৩টে বেসিক উত্তর চাই, আপনার কাছে আছে? ধরুন, বাম ভোটারদের মধ্যে থেকে যেটা আপনারা বলছেন, সেটা হচ্ছে যে কথাটা প্রচলিত অর্থে বাম হচ্ছে যে রাম হয়েছে। দেখুন, তৃণমূল যে ধরনের অত্যাচার বা আক্রমণ করেছে, ফলে সেক্ষেত্রে আমাদের একটা প্রোটেকশন আমরা তাদের দিতে পারি, রক্ষা করতে পারি। দিল্লিতে মোদী সরকার আসার পরে তারা ভেবেছিল যে দিল্লিতে মোদী আছে, বিজেপি তৃণমূলকে হচ্ছে যে প্রকৃত শায়েস্তা করতে পারবে, বিজেপি হবে হচ্ছে তৃণমূলের বিকল্প। কিন্তু একটার পর একটা নির্বাচন আপনি খেয়াল করে দেখুন, 19-এর পর থেকে আপনি 19 সালেও হারাতে পারল না, 21 সালেও পারল না, 22-এর পৌরসভা নির্বাচনেও পারল না, 23-এর পঞ্চায়েত নির্বাচনেও পারল না, 24-এও পারল না। ফলে ধীরে 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 কিন্তু মানুষ উপলব্ধি করতে শুরু করছে, যা সে ভেবেছিল বিজেপিকে দিয়ে হতে পারে, সেটা সে কিন্তু হচ্ছে যে সম্ভব হচ্ছে না। ফলে সে কারণেই বামপন্থীদের দিক থেকে আবার এই জন্যই বামপন্থার পুনরুজ্জীবন ঘটবে। আমি আপনাকে যে কারণে বলছি যে ভোটার অনেক কিছু বিশ্লেষণ করেই হচ্ছে যে কিন্তু ভোট দেন। ভোটার কিন্তু চটজলদি কিন্তু সিদ্ধান্ত নেন না। ফলে আমাদের বিশ্বাস এই অংশটার মধ্যে থেকেও আসবে। আবার আপনারা খেয়াল করে দেখবেন যে নো ভোট টু বিজেপি ইস্যু করে একটা অংশের ভোট কিন্তু তৃণমূলে গিয়েছিল, কিন্তু তারাও কিন্তু বুঝছে যে তৃণমূলও কিন্তু বিজেপির বিরুদ্ধে যে কথা মুখে বলছে, আসলে আন্তরিকভাবে লড়াই কিন্তু তারা বিজেপির পক্ষে নেই। এই ভোটারদের মধ্যে একটা বড় অংশ অসাম্প্রদায়িক আছেন, ফলে তারাও কিন্তু ধীরে ধীরে হচ্ছে যে ব্যাক করবেন, এটা আমাদের কাছে বিশ্বাস। সেই কারণেই তো শূন্য থাকবে না কথাটাকে কেন উঠছে, থাকবে না এই কারণের জন্যই, কারণ মানুষ বুঝেছে একটা জিরো ব্যালেন্স থেকে একটা দল, একটা কোনো বিধানসভায় প্রতিনিধিত্ব নেই, লোকসভাতেও যেই, সেই জায়গা থেকে একটা দল এইরকম একটা লড়াইয়ে গেছে, যে দলটা সম্পর্কে আবার বলা হচ্ছে, আমরা তো এমনিতেই আমাদের প্রাক্তন নেতৃত্বরা এই স্লোগান দেননি, এই রণধ্বনি দিয়েছেন তো এই কারণে, সেই বিশ্বাসবোধ মানুষের প্রতি আছে যে বামপন্থার পুনরুজ্জীবন ঘটানো যাবে। আপনি বীজপুরে দাঁড়িয়েছেন, এমন একটা কেন্দ্র যেখানে গতবারে মুকুল রায়ের ছেলে দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে, শুভ্রাংশু। এবছরে যদিও ক্যান্ডিডেট পরিবর্তন হয়েছে, অর্থাৎ একটা আলোচনায় থাকা কেন্দ্র। এবং এটাও বাস্তব যে গতবার লোকসভা ভোটে খুব বেশি আশানুরূপ ফল, লোকসভার ভোটে যদি বিধানসভা ভিত্তিক পর্যালোচনা করা হয়, খুব বেশি আশানুরূপ ফল ছিল না, যেখান থেকে বামপন্থীদের অনেকটা লড়াই করতে হবে যদি এই সিটটা আপনাকে জিততে হয়। আমি দুটো প্রশ্ন করব। প্রথম কথা হচ্ছে, আপনি এখন যখন বেরোচ্ছেন মানুষের রিয়াকশন কীরকম লাগছে? দ্বিতীয় কথা, আপনি যেটা বলছিলেন যে যে কোনো মানুষ বা যে কোনো দল জেতার জন্য নামে, কোন বিশ্বাসটা আপনার মনে আশা জাগাচ্ছে যে এই বছর আপনার ভোট পার্সেন্টেজ বাড়বে বা আপনি জিততে পারেন? প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বললেন, যে সেটা হচ্ছে যে আপনাকে একটু মিলিয়ে নিতে বলবো, বীজপুর কিন্তু বাম অভিমুখ। সবে থেকে বীজপুর কেন্দ্রে নির্বাচন হয়েছে, তার অধিকাংশ সময়ে কিন্তু বামপন্থীরা জিতেছে। সেটা তো একটা সময় গেলে গোটা পশ্চিমবঙ্গেই বাম অভিমুখী ছিল, অস্বীকার করছি না, কিন্তু সময়ের তো একটা পরিবর্তন হয়েছে। আবার বিভিন্ন কনস্টিটিউয়েন্সির রেজাল্ট তো আপনি বলতে পারবেন মেলালে। আপনি কৃষ্ণনগর, বহরমপুর, বীজপুর, চৌরঙ্গি, এগুলোর রেজাল্ট সব তো একই দাঁড়িপাল্লায় সমান আছে কি আপনার কাছে? তথ্য কি তাই কথা বলে? আমি আপনাকেই জিজ্ঞাসা করব যে সব তথ্য কি একই কথা বলে?
না, সব তথ্য বলে না। তাহলে আমি সে কারণে উল্লেখ করেছি, দেখুন পেডিগ্রি একটা ফ্যাক্টর তো। হুম। ফলে বীজপুর কেন্দ্রের পেডিগ্রিটা কি, অর্থাৎ লেফট অভিমুখী, বাম অভিমুখী। সারা রাজ্যের মতন এখানেও আমরা পরাজিত হয়েছি, কথা ঠিক। কিন্তু আমাদের বিশ্বাস আছে এই কারণে, সর্বশেষ 2011-10 সালে যে পৌর ভোট হয়েছিল, যে ভোটটাতে 2009 লোকসভা নির্বাচনে বামপন্থীদের পরাজয় ইত্যাদির পরেও বীজপুর কেন্দ্রের দুটো তো মিউনিসিপ্যালিটি, একটা হালিশহর এবং কাঁচরাপাড়া। হালিশহর মিউনিসিপ্যালিটিতে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ভোট গড়েছিলাম, এবং কাঁচরাপাড়া পৌরসভাতে আমরা এবং আমাদের বিরোধী পক্ষ সমান সংখ্যক আসন ছিল। টসে আমরা হচ্ছে যে হেরে গিয়েছিলাম, আমি বিরোধী দলনেতা ছিলাম। তাহলে 2009-এর পর 2010-এর পৌরসভা নির্বাচনে সারা রাজ্যে কিন্তু বামপন্থীদের পৌর নির্বাচনে বিপর্যয় হয়েছিল। প্রথম আপনাকে বিশ্লেষণ করতে হবে, গোড়া থেকে যেতে হবে। এক, দুই হচ্ছে যে আমরা সকলেই বুঝেছি যে ভোটটা কিভাবে হতো। ধরুন 30,000 ভোট প্রায় হচ্ছে যে আমাদের কেন্দ্র থেকে বাদ হয়েছে। তৃণমূল জিতেছে হচ্ছে যে 9,000 ভোটে লাস্ট লোকসভায়, কিছু বেশি, বীজপুর কেন্দ্র থেকে। লোকসভা না বিধানসভা? বিধানসভায় 13,000 মতন। লাস্ট লোকসভা ইলেকশনে lead ছিল যদি আপনি 9,000, দেখুন, হ্যাঁ। 2024 সালের ফলাফল ছিল হচ্ছে 9,000, পার্থভৌমিকের লিড ছিল 9,000 কিছু বেশি। 205টা বুথ। দীর্ঘদিন ধরে আমরা যে কথাগুলো বলে এসেছি বারংবার করে, যে ভোটার লিস্টের মধ্যে যে নাম আছে মৃত আছে, ভুয়া আছে। আপনাকে যদি আমি সোজা আপনি অঙ্কের ভাষায় যান, ভোট তো শুধু আবেগ না, ভোট তো শুধু মাইক প্রচার, লিফলেট বন্টন, দেয়াল লেখা না, ভোটের মধ্যেও তো অঙ্ক আছে। 205টা বুথে আপনি যদি পার বুথে কিচ্ছু করতে হবে না, ছাপ্পা দিতে হবে না, কিছু দিতে হবে না, যে মৃত ভোটার আছে বা স্থানান্তরিত, প্রতিটা বুথে যদি আপনি 50টা করে ভোট দিয়ে দেন, সেন্ট্রাল ফোর্সের কি ভূমিকা ছিল আমরা সকলেই জানি, রাজ্য পুলিশের ভূমিকাটাও জানি, প্রিসাইডিং অফিসারদের, পোলিং অফিসারদের ভূমিকাটাও আমরা জানি। 50 × 205 যদি আপনি গুণ করেন, তাহলে কত দাঁড়ায়? 10,250। মার্জিন কত ছিল? 9,500। বাদ কত হয়েছে? 30,000। এর থেকে আমি নির্বাচক মণ্ডলী সহ সকলের কাছেই বুঝবো যে কি আশায় বুক বেঁধেছি, তা তো অঙ্কের ভিত্তিতেই বেঁধেছি। সেজন্যই তো বলছি যে সম্ভব। এখানের একটা প্রশ্ন আছে ভবিতা, সেটা হচ্ছে যে এই যে সেকেন্ড যে হয়েছিল, মানে কি আশার মধ্যে তো সব থেকে বেশি আশা সেক্ষেত্রে বিজেপির হবে, কারণ তারা দ্বিতীয়তে ছিল। আমি বলছি বামেদের আশাটা বীজপুর থেকে কোথায়? অবশ্যই আমি আপনাকে বলছি যে বিজেপি যখন ত্রিপুরাতে ক্ষমতা এসেছিল, তখন বিজেপির কোনো পঞ্চায়েত বা স্বশাসিত জেলা পরিষদ, ওখানে উপজাতি পরিষদ বা বিধানসভায় একটা এমএলএ ছিল? আমরা একদম সরাসরি ক্ষমতায় এসেছি। তাহলে কি করে হয়েছিল? রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প। এটা কেউ বলতে পারে না কোথায় এই জায়গাটায় যাবে। আপনি কি ভেবেছিলেন ট্রাম্পের এত ব্রুট মেজরিটি নিয়ে আসার পরে মামদানি সেখানে জিতে যাবে কয়েক মাসের মধ্যে? আপনি কি ভেবেছিলেন যে গত লোকসভা নির্বাচনে মোদি ওই রকম বিজয়ডঙ্কা বাজানোর পরেও কেজরিওয়ালের কাঁসর ঘণ্টা তাকে দমিয়ে দেবে? রাজনীতি সম্ভাবনার শিল্প, কেউ বলতে পারে না যে কি কোন জায়গায় সেটা যাবে।